আমরা বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রীর সামনে আমরা দাবি তুলে এসেছি। দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সেই দাবিকে আমরা মুখ্যমন্ত্রীর সামনে তুলে দিয়ে এসেছি বিধানসভার অভ্যন্তরে। বিধানসভার অভ্যন্তরে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন রাত্রেবেলা মহিলারা কেন বেরোবে। আমরা সবাই মিলে সমস্যারে প্রতিবাদ করেছি, বলেছি রাত্রি যতখানি পুরুষের, রাত্রি ততখানি মেয়েদের। রাত্রিকে ভাগাভাগি করা চলবে না পুরুষ মেয়ে বলে। রাত্রিতে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের সরকারের, ফলে তা দিতে হবে। আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী আনাপ শনাপ বলেন, যা খুশি তাই বলেন। আজকেও তিনি যা খুশি তাই বলে চলে এসছেন। শুধু এইটুকু জানবেন, মুখ্যমন্ত্রীর দু চোখে বড় ভয়, মুখ্যমন্ত্রীর দু চোখে বড় ভয়। মুখ্যমন্ত্রী পতাকার আন্দোলন দেখেছে, মুখ্যমন্ত্রী বিনে পতাকার আন্দোলন দেখেননি। মুখ্যমন্ত্রী ঘাবড়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষের আন্দোলন দেখে ভাবছেন এটা আবার কি ধরনের আন্দোলন। যে রাস্তায় যায় সেই রাস্তায় মানুষ ঘুরে বেরিয়ে তার বিরুদ্ধে পদত্যাগের কথা বলছে। এ জিনিস উনি দেখেননি। আমি বলেছিলাম যে জুনিয়র ডাক্তারদের উপরে কোন ধরনের পুলিশি হামলা হলে ভারতীয় জনতা পার্টি, রাজ্যের মানুষ, এই রাজ্যের সরকারকে এক মুহূর্তের জন্য চেয়ারে বসে থাকতে দেবে না। এবং আপনারা জানেন যে জুনিয়র ডাক্তাররা যারা লালবাজারের অভিমুখে রওনা দিয়েছিলেন, তাদের দাবি ছিল কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ, অথবা কলকাতা পুলিশ কমিশনারকে তাদের কাছ থেকে এসে তার পদত্যাগ পত্রের যে স্মারকলিপি জুনিয়র ডাক্তাররা দিতে চান সেটা গ্রহণ করতে হবে। আমরা শুধু অবাক হয়ে লক্ষ্য করলাম যে কলকাতা পুলিশ, যাদেরকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো, তাদের মেরুদণ্ড এই মুহূর্তে কালীঘাটে গচ্ছিত আছে। ফলে কালীঘাটে গচ্ছিত থাকা মেরুদণ্ড যেহেতু কলকাতা পুলিশের রয়েছে, জুনিয়র ডাক্তাররা কিছু মেরুদণ্ড হাতে করে নিয়ে গিয়েছিলেন যাতে কলকাতা পুলিশ কমিশনার এবং ইন্দিরা দেবীকে এবং ডিজি রাজীব কুমারকে উপহার দিতে পারেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেই মেরুদণ্ড গ্রহণ করবার জন্য কলকাতা পুলিশ কমিশনার সাহস দেখাননি। তিনি 5-6 হাজার পুলিশকে জড়ো করেছিলেন। জড়ো করে রাতের অন্ধকারে পেছনের দরজা দিয়ে তিনি পালিয়েছেন, কিন্তু ডাক্তার বাবুদের মুখোমুখি হওয়ার তার সম্মান বা তার সাহস হয়নি। এবং আমরা ধন্যবাদ জানাই জুনিয়র ডাক্তারদেরকে যে তারা পিছু পা হননি। তারা রাস্তায় সারা রাত ধরে পড়েছিলেন। আমি নিজে ছাত্র রাজনীতি করে আজকে এই জায়গায় পৌঁছেছি। আমার ধারণা ছিল, রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ধারণা আছেন, যেহেতু তিনি ছাত্র রাজনীতি করে উপরে উঠে এসছেন, যে ছাত্রদের জেদ সম্পর্কে ওনার ধারণা করা উচিত ছিল। ফলে উনি ভেবেছিলেন ছাত্ররা রাস্তা ছেড়ে দেবে। ওনার প্রিয় বিনীত গোয়েল সাহেব তিনি হাসতে হাসতে বাড়ি যাবেন 11টা-12টার পর। সেটা হয়নি। সারা রাত্রি ধরে জুনিয়র ডাক্তাররা ছিলেন। আমি সর্বশেষ খবর পেয়েছি যে কলকাতা পুলিশের প্রতিনিধিরা তাদের সাথে কথা বলেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা প্রথম সম্মত হয়েছে যে 9 ফুট উঁচু ব্যারিকেড লাগিয়েছিল। আমাদের সাধারণ উচ্চতা 5.5 ফুট, কারো কারো 6 ফুট। কলকাতা পুলিশের ব্যারিকেড কত? 9 ফুট। কাদের সামনে লাগিয়েছে? জুনিয়র ডাক্তারদের সামনে। ডাক্তারদের কাজ কি? মানুষকে প্রাণ দেওয়া, সেবা করা। তাহলে সেবা করে যারা, তাদেরকে আটকাতে 9 ফুটের ব্যারিকেড যারা লাগিয়েছে, তাহলে তাদের উচ্চতা কত? আসলে কলকাতা পুলিশের উচ্চতা এখন শূন্যে চলে গেছে, কারণ তাদের মান সম্মান এখন মাটিতে মিশে গেছে, ধুলোয় লুটিয়ে গিয়েছে। তাই জন্য 9 ফুট ব্যারিকেড লাগিয়েছে। ওরা সম্মত হয়েছে যে ওরা ব্যারিকেড খুলবে, কেননা ছাত্ররা রাস্তায়, জুনিয়র ডাক্তাররা রাস্তায়।